কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে ১৬তম বিসিএসের একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে আমাদের কী করতে হবে, ২৪, ৩৬ এবং ৪৮-এর লসাগু বের করব। বের করার পরে যে রেজাল্টটা আসবে তার থেকে এখানে যোগ করাবো শব্দটা আছে, এখানে যোগ করতে বললে আমরা কি করব, ওই রেজাল্ট থেকে আমরা এই ৩টাকে বিয়োগ করে দেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আমরা ২৪, আমাদের এখানে কত ৩৬ এবং ৪৮ এর লসাগু যদি আমরা বের করি তাহলে প্রথম যাবে কত, দুবার গেলে ১২, তারপর যাবে ১৮, তারপর যাবে কত ২৪। এখন এটাকে আবার যদি ২বার দিই তাহলে এখানে আবার যাবে ৬বার, এখানে যাবে ৯বার, এখানে যাবে ১২বার। তো এটাকে আবার ২বার যাবে, ২ দিয়ে দিলে এখানে যাবে কবার, ৩বার, এখানে ৯ যাবে না, এখানে ১২বার ৬বার যাবে। তখন এটাকে আমরা কি করব, ৩ দিয়ে দিব। যদি ৩ দিয়ে ভাগ দেয় তাহলে এখানে ১বার যাবে, এখন ৩বার যাবে, এখানে ২বার যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আর যাবে না, তো আমরা কি করব, এর লসাগু বের করব। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৩ আনা ২৪, ২৪ দুগুণে ৪৮, ৩ ৪৮-এ কত ১৪৪। শিক্ষার্থী বন্ধুরা, তার লসাগু আমরা কত পেলাম, ১৪৪ পেলাম। তারপর আমাদের এখানে কি করতে বলছিল, যে সংখ্যাটা আমরা বের করব সেটা কি বের করতে বলছিল, লঘিষ্ঠ কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে আমরা লঘিষ্ঠ সংখ্যাটাকে বের করব। যেহেতু লঘিষ্ঠ সংখ্যাটা বের করতে বলছে, সুতরাং আমরা লিখব যে লঘিষ্ঠ সংখ্যা সমান সমান লিখতে পারি আমাদের ১৪৪, যেটা বলছিলাম যে ৩ যেটা আছে সেটা বিয়োগ হবে, তার মানে ১৪১ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তর কিন্তু এখানে খ ১৪১, এখানে উত্তর ১৪১। তো আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা যদি বুঝে থাকি তাহলে আমরা আশা করব আমাদের পেজটাকে যারা এখনও লাইক দেয় নাই এবং চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, তো একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ১২ ও ৯৬-এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়েকটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হবে। এটা ১৮তম বিসিএসের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা করব। এখানে আমাদের বলছে যে আমাদের কি করতে বলছে, কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা আমরা বের করব, অর্থাৎ তার বিভাজ্য সংখ্যাটা আমরা বের করব। তাহলে বিভাজ্য সংখ্যা যদি আমরা বের করি, তার মানে আমরা সংখ্যা অর্থাৎ কয়টা সংখ্যার নাম্বার অফ সংখ্যা আমরা একটা বের করতে গেলে আমাদের এখানে যেটা করতে হবে, আমরা বের করব পদ সংখ্যা দিয়ে, অর্থাৎ কয়টা সংখ্যা সেটা আমরা বের করব। তাহলে যদি আমরা এটা করি যে ১২টাকে যদি আমরা একটা পদ ধরি এবং ৯৬টাকে আর একটা পদ ধরি এবং সেটা যদি আমরা একটা নির্দিষ্ট ফর্মুলার মধ্যে ফেলে দিই, তাহলে কিন্তু আমরা এখান থেকে যে কোনো একটা মান আমরা পেয়ে যাব। তাহলে পদ সংখ্যা আমরা যেটা লিখব সেটা হলো শেষ পদ মাইনাস প্রথম পদ বাই আমাদের কত অন্তর কত হলো, সাধারণ অন্তরটা আমরা দেখব যে সাধারণ অন্তর আমরা লিখব, সাধারণ অন্তর যোগ আমাদের এখানে কত যোগ ১। এটা হলো একটা পদ সংখ্যা, অর্থাৎ কয়টা সংখ্যা সেটার একটা ফর্মুলা। তো এখানে আমাদের শেষ পদটা আমাদের এখানে দেখব, শেষ পদটা হলো আমাদের এখানে ৯৬। এই শেষ পদটা হলো ৯৬, প্রথম পদটা হলো আমাদের ১২ এবং আমাদের এখানে অন্তরটা হলো সাধারণ অন্তরটাকে আমরা কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য, এই যে অন্তরে অর্থাৎ ডিফারেন্সটা আমাদের কত ৪, এই ৪টাকে আমরা এখানে লিখে দেব। তার মানে শেষ পদ কত ৯৬ বিয়োগ আমাদের প্রথম পদ কত ১২ বাই কত হলো অন্তর হলো আমাদের ৪ যোগ হলো আমাদের ফর্মুলার ১। তো এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে আমাদের এখানে কী দাঁড়ায়, ৯৬ থেকে যদি আমরা বাদ দিয়ে উপরে থাকে ৪ আর থেকে হলো আমাদের কত ৮, ৮৪ নিচে হলো ৪, নিচে ১, এটা কাটলে কবার যাবে এখানে ২বার আর ১বার, তার মানে হলো ২১ যোগ কত ১ সমান কত ২২। শিক্ষার্থী বন্ধু, এখন মেলানোর বিষয় হলো আমাদের ওই পদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটা দ্বারা আমরা বিভাজ্য কয়টি সংখ্যা, সেই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম ২২। মিলিয়ে দেখি উত্তর হলো আমাদের আমাদের উত্তরেও কিন্তু ২২, অর্থাৎ দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ৮০ এবং বর্গের পার্থক্য ১৬ হলে সংখ্যাদের গুণফল কত, এটা আমাদের বের করতে বলছে। ইউসিবি ব্যাংক ২০১১-এর একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা কী করব, এখন করব।
কী করতে বলছে আমাদের সংখ্যাদের গুণফল আমাদের বের করব, অর্থাৎ আমরা দুইটা সংখ্যা, একটা যদি এ ধরি একটা বি ধরি, তাহলে এ গুণ বি সমান হোয়াট, এটা আমরা বের করব। তাহলে আমরা এখানে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, তার মানে হলো একটা সংখ্যা এ একটা বি হলে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দুইটি সংখ্যার বর্গ তাদের সমষ্টি এ স্কোয়ারের বর্গ, এর বর্গ হচ্ছে এ স্কোয়ার, বির বর্গ হলো বি স্কোয়ার, তাদের বর্গ আর সমষ্টি মানে হচ্ছে যোগফল সমান আমাদের কত বলছে এখানে 80 বলছে। তারপর বলছে যে বর্গের পার্থক্য সমান কত 16, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি, এই একটা বর্গ থেকে আরেকটা বর্গের পার্থক্য মানে বিয়োগ, এটা সমান কত বলছে, এটা 16 বলছে। শিক্ষার্থী বন্ধুরা, শেষে আমাদের কি বলছে বর্গদের গুণফল এ বি সমান হোয়াট, এটা আমরা বের করব। যদি আমাদের তাই হয় তাহলে আমরা কি করি, এটাকে আমরা ভাঙি, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি ভাঙাইতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 16 আমরা পেয়েছি। তো এটাকে আরও সিম্পলিফাই করে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সমান মাইনাস 2ab সমান কত 16। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা লক্ষণীয় বিষয় হলো এই যে সমষ্টিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 80, এটা আমরা পেয়েছি, যা আমরা এখানে মানটা বসিয়ে দেব। যদি মানটা বসিয়ে দিই তাহলে আমাদের কী দাঁড়ায়, আমাদের এখানে কত দাঁড়াবে 80 বিয়োগ কত 2ab সমান কত 16। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের কী দাঁড়াবে 80 মাইনাস কত 16 আর 2ab আমরা ওদিকে নিয়ে যাব। এটাকে আমরা আরও সিম্পলিফাই করি তাহলে 2ab সমান কত হলো 80 থেকে 4 হাত হলো 2, 2 কত হলো 64 হলো। সুতরাং ab সমান কত, ab সমান 64 বাই কত 2 সমান কত 32। তাহলে আমাদের কি বলছিল যে দুইটি সংখ্যার গুণফল কত সেটা আমরা বের করার জন্য এখানে কত পেয়েছি, ab সমান 32, অর্থাৎ সংখ্যাদের গুণফল কত সেটা আমরা বের করে ফেললাম। ab সমান 32 মিলিয়ে দেখি, উত্তর হলো আমাদের গ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। আমরা কী করলাম, দুইটি বর্গের যোগফলের সমষ্টি নিলাম এবং তাদের দুটো বর্গর মান যেটা দেওয়া ছিল সেটা আমরা বের করলাম, আমাদের দুটো সংখ্যার গুণফলটা আমরা এখান থেকে বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা যদি বুঝে থাকি তাহলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য।